ফার্মা ওয়ারিয়র চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করতে চলেছি এনইউএইচএম হুগলিতে যে ফার্মাসিতে ভ্যাকেন্সিগুলো এসেছিল, সেখানে অনেক কটি ভ্যাকেন্সি নিয়ে আমি তোমার সঙ্গে ডিসকাশন করেছিলাম কিছু আগের ভিডিওতে, এবং তারই কিন্তু সেকেন্ড আপডেট চলে এসছে। তার ডকুমেন্টস ভেরিফিকেশন ডাক পড়েছে। তো কোথায় যেতে হবে, কিভাবে যেতে হবে, কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে এবং তার কি প্রসিডিওর রয়েছে, কাদের যেতে হবে, সমস্ত কিছু নিয়ে ক্লিয়ার করবো কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে। তোমরা যদি ফার্মাস চ্যানেলে নতুন এসে থাকো তাহলে কিন্তু অবশ্যই ফার্মাস চ্যানেলে সাবস্ক্রাইব বাটনটাকে ক্লিক করে ফার্মা হাউসের মেম্বার হতে ভুলে যেও না, কারণ এখানে দেওয়া হয়ে থাকে রেগুলার জব আপডেট, রেগুলার নোটিফিকেশন আপডেট, সঙ্গে ক্যারিয়ার গাইডেন্স, সব কিছু একই সাথে একই প্ল্যাটফর্মে পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইবটা করে নিও। তো ফিরে আসি ভিডিও মেন পর্বে। তো তোমাদের সঙ্গে কিছুদিন আগে শেয়ার করেছিলাম এনইউএইচএম ফার্মাসিস্ট ভ্যাকেন্সি, ঠিক এই পোস্টারের মাধ্যমে তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম কী কী ভ্যাকেন্সি নিয়ে। যেখানে ছিল ফার্মাসিস্ট এআরটি ভ্যাকেন্সি হুগলি ডিস্ট্রিক্টের জন্য, সেখানে ছিল রেজিস্ট্রার কিছু ভ্যাকেন্সি, এবং কিছু ছিল ইউপিএসসি সেন্টারের আন্ডারে এনইউএইচএম ফার্মাসিস্টের ভ্যাকেন্সি। তো সেগুলো সমস্ত কিছু ক্লিয়ার করেছিল। এবং সবথেকে বড় কথা হচ্ছে কিছুদিন আগেই এর ফর্মটা ক্লোজিং হয়েছে 26-11 তারিখ। তোমাদের অলরেডি ডিসকাশন করেছেন 26-11 তারিখ তোমাদের ক্লোজিং হতে চলেছে। তাড়াতাড়ি তোমাদের ফর্ম ফিল আপ করার জন্য, তোমরা হয়তো অনেকেই ফর্ম ফিল আপ করেছো, তার ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করবো, এবং তারই কিন্তু আপডেট এসছে। তো সেই আপডেটটা তোমাদের সঙ্গে চলো শেয়ার করে নিই। তো চলে এসেছি আমি সেই নোটিফিকেশনটার মধ্যে, যেটা তোমরা দেখতে পাচ্ছ হুগলি তরফ থেকে জারি করা হয়েছে, গভর্নমেন্ট অফ দ্য ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ। সেখান থেকে আমি চলে এসেছি এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের ডাকা হয়েছে 7 তারিখে, মেমোটা জারি করা হয়েছে যে 7 তারিখে যে তোমাদের নোটিফিকেশনটা বেরিয়েছিল সেই নোটিফিকেশনের এগেনস্টে। তো যেখানে তোমাদের যেতে হবে কোথায়, সেকেন্ড ফ্লোর মিটিং হল, অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ হুগলি অ্যান্ড ডিস্ট্রিক্ট ফ্যামিলি ওয়েলফেয়ার ব্যুরো, সুজন বাগান, চুচুড়া, হুগলিতে। তো এখানে কী কী নিয়ে যেতে হবে তোমাদের বলা হয়েছে। তোমাদের যে আইডেন্টি প্রুফ রয়েছে, আধার কার্ড হোক, প্যান কার্ড হোক, যে আইডেন্টি প্রুফ হয়েছে সেই আইডেন্টি প্রুফ কিন্তু তোমাকে অরিজিনাল রাখতে হবে। সেটা দেখে কিন্তু তোমাকে এন্ট্রি দেওয়া হবে, এবং 30 মিনিট আগে গিয়ে পৌঁছাতে হবে সেখানটাতে, তবেই কিন্তু তুমি কিন্তু এখানে এন্ট্রি করতে পারবে। এবং এখানে দেওয়া লেখা রয়েছে যে স্পেশাল নোট হিসেবে যে তোমাদের যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তোমরা যেটা শো করবে, সেটা কিন্তু কোনো রকম জয়েনিং লেটার বা তোমার পে স্লিপ এগুলো শো করলে হবে না। প্রপারলি যেমন থাকে টু হুম মে কনসার্ন বলে থাকে, কত ডেট থেকে কত তারিখ পর্যন্ত, সেগুলো যদি সম্পূর্ণ মেনশন থাকে, কোনো রকম টিএ দিয়ে তোমাকে কিন্তু প্রোভাইড করা হবে না, মানে ট্রাভেলিং অ্যালাউন্স বা ডিআরএস অ্যালাউন্স কোনো রকম দেওয়া হবে না তোমাকে এখানে যাওয়ার জন্য। তো এখানে যেতে গেলে তোমাদের যে ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে সেই ডকুমেন্টসগুলো নিয়ে কথা বলবো। তো প্রথমে আমি চলে আসবো যে কাদের কাছে যেতে হবে। এখানে দেখো এতগুলো কিন্তু অ্যাপ্লিকেশন আইডি এখানে শেয়ার করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছ ফার্মাসিস্ট এআরটি হুগলি 2025, এটাতে যেটা 26 তারিখে তোমাদের ডাকা হয়েছে। 26 তারিখ সকালবেলা 10:30টার সময় ডাকা হয়েছে। টোটাল কিন্তু এখানে যদি তুমি কাউন্টিং করে দেখো তো মোটামুটি 86 জন ক্যান্ডিডেটকে ডাকা হয়েছে। এই 86 জনের ডকুমেন্টস কিন্তু সেদিনকে ভেরিফাই করা হবে। কোনো কারণবশত যদি তোমরা সমস্ত ডকুমেন্টস শো করতে না পারো তাহলে কিন্তু সেখানে তোমাদের রিজেক্ট করা হবে। তোমাদের কিন্তু নেক্সট যে স্টেপ রয়েছে কম্পিউটার আপডেট, কম্পিউটার যে টেস্টটা না হবে সেই টেস্টে কিন্তু তোমাদের ডাকা হবে না। তো এই কম্পিউটার টেস্টে কীরকম পারফরমেন্স করবে এবং কী রকম কোশ্চেন আসে সেই বিষয়ে জানার জন্য অবশ্যই তোমরা আমাদের কম্পিউটার গাইডেন্স ক্লাসটা নিতে পারো। সেখান থেকে অলরেডি আমরা 7 জনকে চাকরি এতে পৌঁছে দিতে পেরেছি, চাকরির শিখরে তারা গেছে এবং এনইউএইচএমে অলরেডি জব করছেন। তার সাকসেস স্টোরি তোমরা ফেসবুক পেজে দেখতে পাবে আমাদের ফার্মার্সে। তো চলো আমরা কথা বলে নেবো এখানে। তো তোমাদের এবার এটা দেখার পরে যেটা তোমাদের মনে যে কোশ্চেনটা আসবে যে ফার্মাসিস্ট এআরটি তো ভ্যাকেন্সি গেল, আরও তো দুটো ফার্মাসিস্টের ভ্যাকেন্সি ছিল হুগলিতে, তো সেগুলোর কবে ডাক পড়েছে বা সেগুলোর জন্য কী করতে হবে বা সেটা ডিটেলস কোথা থেকে পাবো, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলে এসেছি সেই নোটিফিকেশনটার মধ্যে, যার মাধ্যমে তোমরা দেখতে পাচ্ছ যে আরও বাকি যে দুটো ফার্মাসিস্ট ভ্যাকেন্সি ছিল তার জন্য আলাদা করে নোটিফিকেশন জারি করা হয়েছে। যেখানটাতে তোমরা ফার্মাসিস্ট ইউপিএসসি আন্ডার দ্য এনইউএইচএম রয়েছে, এবং তার সঙ্গে রিস্টার শ্রীরামপুরে যে ফার্মাসিস্টের ভ্যাকেন্সি ছিল সেটাও কিন্তু রয়েছে। এই দুটি ফার্মাসিস্টে কিন্তু আলাদা করে নোটিফিকেশন বেরিয়েছে। এই নোটিফিকেশন ডিটেলসগুলো পাওয়ার জন্য অবশ্যই কিন্তু ফার্মাসিস্টের টেলিগ্রাম গ্রুপ অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নিও, তাহলে তোমরা ডাইরেক্টলি এই নোটিফিকেশন ডিটেলসগুলো অ্যাভেল করতে পারবে। তো এই যে নোটিফিকেশন ডেটটা ছিল সেটা তোমরা দেখতে পাচ্ছ 7/11/2025 বেরিয়েছে, এবং এটা লাস্ট ডেট ছিল 26/11/2025। এই 26/11/2025 মধ্যে তোমাদের অ্যাপ্লাই করতে হতো। তোমরা হয়তো অনেকে অ্যাপ্লাই করে দিয়েছো। তো এখানে যারা অ্যাপ্লাই করছো তাদের কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন ডাক পড়েছে, যে ডিস্ট্রিক্ট হেলথ ওয়েলফেয়ার এবং ওয়েস্ট বেঙ্গল ব্যুরো যেটা রয়েছে সেটা মিটিং হল, সেটা ফার্স্ট ফ্লোরে হবে। ডিস্ট্রিক্ট ভ্যাকসিন স্টোর যেটা রয়েছে বিসাইড দ্য ইমামবাড়া ডিস্ট্রিক্ট হসপিটাল, সেখানটাতে যে সুজন ব্যানার্জি রোড চুচুড়াতে যে সিএমএইচ অফিস রয়েছে সেখানটাতে। তো তোমাদের যে ডকুমেন্টস ভেরিফিকেশনের ডাকটা পড়েছে সেটা হচ্ছে 15 ডিসেম্বর তোমাদের এখানে যেতে হবে, আর ওটাতে ছিল কিন্তু 26 তারিখ, এখানে হচ্ছে তোমাদের 15 তারিখ। তো 15 তারিখ তোমাকে এখানে যেতে হবে। 15 তারিখে গিয়ে দুপুরবেলা 2টোর সময় যেতে হবে, এবং এখানে মেনশন করা রয়েছে যে তোমরা যখন যাবে তখন তুমি কিন্তু সমস্ত কিছু সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস তোমাকে নিয়ে যেতে হবে 1 কপি করে, এবং সমস্ত ডকুমেন্টসের কিন্তু তোমাদের প্রিন্ট আউট নিতে হবে, এবং সেই সমস্ত প্রিন্ট আউট নিয়ে তার ফটোকপি 1 কপি করে থাকবে, এবং সমস্ত
সমস্ত অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যেতে হবে, যেগুলো কিন্তু তোমাদের ভেরিফাই হবে। আর এখানে অরিজিনাল আইডেন্টি প্রুফ কিন্তু তোমাকে নিয়ে যেতে হবে তোমাকে এন্ট্রি করার জন্য। আর তোমার যে অ্যাপ্লিকেশন আইডিটা আছে, সেই অ্যাপ্লিকেশন আইডিটা দিয়ে তোমার যে অ্যাপ্লিকেশন ফর্মটা আছে, তোমাদের দেখিয়েছিলাম যেভাবে আগেরবার যে কীভাবে অ্যাপ্লিকেশন ফর্মটা প্রিন্ট করে রাখতে হয়, সেইভাবে অ্যাপ্লিকেশন ফর্মটাকে কিন্তু প্রিন্ট আউট করে রেখেছিলে নিশ্চয়ই তোমরা। সেইভাবে সেই অ্যাপ্লিকেশন ফর্মটাকে নিয়ে তোমাদের সমস্ত ডকুমেন্টস নিয়ে কিন্তু সেদিনকার তোমাদের প্রেজেন্ট হতে হবে। তো এবার কথা হচ্ছে কী কী ডকুমেন্টস তোমাদের নিয়ে যেতে হবে। তো সেই ডকুমেন্টসের ব্যাপারে একটু বলে দিই। যেখানে তোমার অনলাইন অ্যাপ্লিকেশন প্রিন্ট আউট যেটা বললাম সেটা নিয়ে যেতে হবে, অরিজিনাল ফটোকপি নিয়ে যেতে হবে, ফটো নিতে হবে আইডেন্টি প্রুফের, যেখানে তোমার আধার কার্ড হতে পারে, প্যান কার্ড হতে পারে, এই ধরনের ফটোকপি। সঙ্গে তোমার যদি এজ প্রুফের জন্য তোমার অ্যাডমিট কার্ড যেটা রয়েছে, ক্লাস 10 অ্যাডমিট কার্ড, সেটাও তোমাকে নিয়ে যেতে হবে। এবং এর সঙ্গে হচ্ছে কাস্ট সার্টিফিকেট, তোমরা যদি কাস্টের থ্রুতে অ্যাপ্লাই করে থাকো সেই কাস্টের ডিটেলস নিয়ে যেতে হবে। ইডাব্লিউএস ক্রাইটেরিয়া যদি অ্যাপ্লাই করে থাকো ইডাব্লিউএস ক্রাইটেরিয়া, ডিসেবিলিটি অ্যাপ্লাই করে থাকো ডিসেবিলিটি ক্রাইটেরিয়া, এবং তোমার যত রকম মার্কশিট রয়েছে ক্লাস 10 থেকে শুরু করে তোমার মাস্টার ডিগ্রি পর্যন্ত যত মার্কশিট রয়েছে সমস্ত মার্কশিট তোমাকে নিতে হবে, তার সঙ্গে তার সার্টিফিকেটগুলোকে কিন্তু অ্যাটাচ করতে হবে। এরপরে তোমার যদি কম্পিউটার সার্টিফিকেট থাকে সেটাও তুমি এখানে শো করতে পারো। এবং এখানে একটা জিনিস বলা হয়েছে, ফার্মাসি কাউন্সিলের যে রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা রয়েছে সেটা কিন্তু তোমাকে এখানে শো করতে হবে। তো ফার্মাসি কাউন্সিলের রেজিস্ট্রেশন সার্টিফিকেট তুমি এখানে শো করবে, সঙ্গে তোমার যে রিনিউয়াল যদি থাকে সেই রিনিউয়ালটা তোমাকে এখানে শো করতে হবে। এই সমস্ত কিছু কিন্তু তোমার অরিজিনাল, এবং তার কিন্তু একটা করে ফটোকপি তোমাদের ওখানে অ্যাটাচ করে নিতে হবে। সঙ্গে যত এক্সপেন্স রয়েছে সেই এক্সপেন্সগুলো কিন্তু তোমাকে নিয়ে যেতে হবে। এবার কথা হচ্ছে কাদের যেতে হবে। তো 15 তারিখ তোমরা দেখতে পাচ্ছ দুপুর 2টোর সময় তোমাদের ডাকা হয়েছে। তো এখানে তোমাদের পুরো ক্যান্ডিডেটের নাম শুদ্ধ কিন্তু দেওয়া হয়েছে, যেখানে তোমরা দেখেছিলে আগেরটাতে যেটা দেখিয়েছিলাম সেখানে কিন্তু শুধুমাত্র ক্যান্ডিডেট আইডি লেখা ছিল, এখানে কিন্তু পুরো নাম লেখা রয়েছে। তোমাদের নামটা এখান থেকে চেক করে নিতে পারো, এবং কাদের কাদের ডাকা হয়েছে তোমরা এখান থেকে কিন্তু দেখতে পাবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ সিরিয়াল নাম্বার রয়েছে, এখানে নাম রয়েছে। এখানে দেখো দুটো পার্টে দুটো লাইনে ভাগ করা রয়েছে। একটা রয়েছে হচ্ছে তোমাদের ইউপিএসসি আন্ডারে এনইউএইচএম, যেটা ফার্মাসিস্ট ইউপিএসসি আন্ডার এনইউএইচএম বলে। আরেকটা রয়েছে রিসরার জন্য। তো অনেকেই প্রায় রিসরাতে বেশিরভাগ জন অ্যাপ্লাই করেছে। তো সেই রিসরাতে তোমরা দেখতে পাচ্ছ এখানটাতে পুরো ক্যান্ডিডেটের লম্বা লিস্ট। এইভাবে তোমাদের টোটাল কিন্তু 177 জনের মতো এখানে ডাকা হয়েছে। টোটাল 177 জনকে ডাকা হয়েছে এই ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য। তো এই সকল ক্যান্ডিডেটকে এই 15 তারিখ এবং 26 তারিখ প্রেজেন্ট থাকতে হবে, এবং প্রত্যেককে মাথায় রাখবে 15 থেকে 30 মিনিটের আগে যাতে তোমরা সেই জায়গাতে পৌঁছে যেতে পারো, যাতে কোনো রকমভাবে তোমাদের নাম ডাকলে যাতে তোমরা সেখানটায় মিস না যায় সেই জন্য। তো তোমরা সকলেই আশা করি তোমাদের ডকুমেন্ট সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে, এবং তোমরা সকলেই এই রাউন্ডে হয়তো অনেকে পাস করে যাবে। তোমাদের মেন যেটা রাউন্ডের খেলা থাকে সেটা হচ্ছে কম্পিউটার টেস্টের খেলা, যেখানে তোমাদের ভালো পারফরমেন্স যদি করতে পারো এবং যদি তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশন যদি ভালো হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে তোমাদের কিন্তু অনেকটা এগিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে শুধুমাত্র কম্পিউটার টেস্টে ভালো পারফরমেন্স করলে। এই কম্পিউটার টেস্টের ব্যাপারে যদি জানতে চাও, এবং কম্পিউটার টেস্টে অলরেডি আমরা 7 জনকে আগেরবার এনইউএইচএমে অলরেডি জব করছেন আমাদের এখান থেকে ক্লাস করে। তো তোমরা যদি কী ধরনের কোশ্চেন আসে, কীভাবে তোমাদের প্রিপেয়ার হয়ে যেতে হবে সেই ব্যাপারে যদি জানতে চাও, তাহলে অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করো। তার লিঙ্ক তোমরা ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবে। তো লাস্টলি একটা জিনিস বলতে চাইবো, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে 88 পর্যন্ত তোমাদের কিন্তু রাখা আছে 2টো থেকে, এবং 88 পর থেকে যারা রয়েছে তারা কিন্তু একটু দেরি করে হলেও যেতে পারো, যেখানে তোমাদের 3:30টায় তোমাদের রিপোর্টিং টাইম রয়েছে। তো এখান থেকে 88 পর থেকে যারা রয়েছে তার মোটামুটি 175 জনের লিস্ট রয়েছে। তো 88 পর থেকে 175 পর্যন্ত সিরিয়াল যারা রয়েছে তারা কিন্তু 3:30টা পরে গেলেও হবে এই ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য। কিন্তু সম্পূর্ণটা কিন্তু একই দিনে কমপ্লিট হচ্ছে, এটা খুব ভালো ব্যাপার যে এতগুলো ক্যান্ডিডেটকে একদিনে কমপ্লিট করে দিচ্ছে। অন্যান্য জায়গায় আমরা দেখেছি 2 দিন 3 দিনও টাইম লাগায়। তো সেক্ষেত্রে হুগলি কিন্তু খুব তাড়াতাড়ি খুব ফাস্টলি সম্পূর্ণ কিছু কমপ্লিট করছে। তো আশা করবো তোমাদের খুব তাড়াতাড়ি হয়তো তোমাদের এনইউএইচএমে তোমাদেরকে দেখতে পাবে। তো এই ভিডিও রিগার্ডিং যদি তোমাদের কোনো রকম কিছু কোয়ারি থাকে, কোনো কিছু যদি জানতে চাও, তাহলে কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট করো। তোমাদের কমেন্টে রিপ্লাই করতে পারলে আমাদেরও ভালো লাগে, এবং তোমাদের যত রকম কোয়ারি রয়েছে তোমরা এখানে কমেন্ট করতে পারো। এছাড়াও তোমরা কী ধরনের ভিডিও চাও ফার্মার্স চ্যানেলে সেগুলো তোমরা কিন্তু বলতে পারো, সেই অনুযায়ী তোমাদের ভিডিও আনা কিন্তু আমরা চেষ্টা করে যাব। তো তোমরা হয়তো অনেকেই প্রায় জানো যে ফার্মা ওয়ারিয়র্স জব আপডেটের সঙ্গে সঙ্গে ক্যারিয়ার গাইডেন্সও প্রোভাইড করে থাকে, এবং সেই অনুযায়ী আমরা আগের বছর যা ক্লাস করিয়েছিলাম, যেখানে আরআরবি ক্লাস হয়েছিল আমাদের এবং কিছু ডিএসএসবি ক্লাস হয়েছিল, সেখান থেকে অলরেডি আমরা কিছু ক্যান্ডিডেটকে সেই সাকসেস শিখরে পৌঁছে দিতে পেরেছি। তার মধ্যে অনেক ক্যান্ডিডেটে তোমরা নামও জানো, হয়তো না জানলে আমাদের ফেসবুক পেজটা অবশ্যই ফলো করতে পারো, সেখানে তোমরা জানতে পারবে। যেখান থেকে NFL 1 র্যাঙ্ক, সিআরইএমসে চাকরি, সঙ্গে আরআরবিতে চাকরি, বিভিন্ন জায়গায় তারা চাকরি পেয়েছে, এবং তাদের মাধ্যমে তোমাদের এবারের যে কমপ্লিট WBHRB গাইডেন্স ক্লাসটা রয়েছে সেটা আমরা করাচ্ছি, এবং অলরেডি প্রায় 1 মাস আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবং আমরা এরপরে প্রতিনিয়ত মক টেস্ট নিয়ে আলোচনা করব। মক টেস্টে কী ধরনের কোশ্চেন আসে, তার কী রকম ট্রিক্স ফলো করলে তোমরা ভালো পারফরমেন্স করতে পারো, সেগুলো নিয়ে আলোচনা করবো। তো তোমরা যদি সেখানে জয়েন করতে চাও, অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করতে পারো, অথবা নিচে রেজিস্ট্রেশনের লিঙ্ক থাকবে, সেই রেজিস্ট্রেশন করে আমাদের সঙ্গে ডাইরেক্টলি কানেক্ট হয়ে যেতে পারো, এবং তোমাদের সেই সাকসেস শিখরে পৌঁছে যেতে পারো, তোমাদের স্বপ্নের চাকরিতে পৌঁছে যেতে পারো। তাহলে আজকের ভিডিও আমরা এখানে শেষ করব। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত কিপ আপডেটস অলওয়েজ অল টাইম উইথ ফার্মার্স। ফার্মারের সঙ্গে বজায় থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিয়ে ভিডিওটা কেমন লাগলো জানিও। থ্যাংক ইউ।